পায়ের হাড়ভাঙা রোগীর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসা শুরু করেছেন কবিরাজ আব্দুল মান্নান। প্রথমে তেল মালিশ, তারপর পায়ে গাছ বেঁধে দেওয়া হয় পাতা থেরাপি। শুধু আব্দুল মান্নানই নন, এ পদ্ধতিতে সকল ধরনের জটিল কঠিন হাড়ভাঙা রোগীর চিকিৎসা করেন একই গ্রামের শতাধিক ব্যক্তি। গ্রামের প্রবীণরা জানান, ৮০-র দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন গ্রামের আবুল হোসেন। তার মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক দিনমজুরও নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। মান্নান কিন্তু আবুলের বাড়িতে কাজ করতেছিল এক সময়, দীর্ঘদিন কাজ করেছে। আস্তে আস্তে ২০ টাকা থেকে ১০০ টাকা। আর এইসবগুলো দেখে যে এই গ্রামের ভ্যানালা বা সাধারণ জনগণ আবুলের বাড়িতে সব গাছ ছিল, সব গাছ গুছাই লিজা চুরি করে লিজা লাগা, ওরাও শুরু করে। এখন গ্রামটিতে কবিরাজের সংখ্যা শতাধিক। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসছেন হাড়ভাঙা রোগীরা। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চলে চিকিৎসা। রোগী ও তাদের স্বজনদের কথায় মেলে এর সাথে জড়িয়ে থাকা দালাল চক্রের ইঙ্গিত। আমার নাম হচ্ছে সুমন, বাসা আমার দর্শনা। আমার ঢাকাতে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে। আমরা এখানে নিয়ে আসি ১ মাসের কন্ট্রাক্টে ১৮,০০০ টাকা কন্ট্রাক্ট। আমরা এখানে আমাদের বাড়ির কাছে লোক আছিল, তারা হাত পা ভাঙেছিল, এখানে এসে সারেছিল, তাই আমরা এখানে এসেছি। এই টাকাটা যদি ডাক্তারের সাথে তাহলে চিকিৎসা হতো, আল্লাহর মধ্যে আমি একটু ভালো হতো। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আরও তথ্য। তাদের মধ্যে অনেকে হাড় ভেঙে গুঁড়ো হওয়া রোগীকে নিমিষেই সুস্থ করে দেন। আবার কেউ কেউ ঝাড়ফুঁক, তেল মালিশ আর পাতা দিয়ে ভাঙা হাড় জোড়া লাগান। কেউ বা হাড় ভাঙা চিকিৎসার কাজে ব্যবহৃত গাছ না চিনেই কবিরাজ বনে গেছেন। ২০০৪ সাল থেকে আমি কর্মজীবী, এই কর্মে লিপ্ত। ভাঙা যেখানকার ভাঙাই হোক, ভাঙা আমি জোড়া দিই। হ্যাঁ, ২০,০০০ আছে, ৩০,০০০ আছে, ২৫,০০০ ভাঙার পর মেসেজ করি আপনাদের টাকা আমালা যা আছে সব দিন। পাতার নাম আমার জানা নাই, তবে আমাদের পূর্বপুরুষ থেকে এটা চলে আসতেছে। চিকিৎসকরা বলছেন, কবিরাজি পদ্ধতিতে হাড় জোড়া লাগানোতে কিছু ঝুঁকি রয়েছে। অনেক ক্ষেত্রে গ্যাংগ্রিন হয়ে যায়, পরে হাত পা কেটে ফেলতে হয়। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। তারা তো আসলে চিকিৎসার জন্য কোনোভাবে সনদপ্রাপ্ত না, তারা চিকিৎসার এই প্রসিডিউরও জানেন না। তাদের এই অপচিকিৎসার ফলে যেসব ঘটনা ঘটবে, প্রথমত হচ্ছে পঙ্গুত্ব বরণ করবে, স্থায়ীভাবে তারা হচ্ছে কর্মক্ষমতা হারাবে। এসব অপচিকিৎসার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করে, এটা আমি যতক্ষণ আছি নাটোরে, অবশ্যই সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০২১ সালে গ্রামটিতে সমন্বিত অভিযান চালিয়েছিল সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এর কিছুদিন অপচিকিৎসা বন্ধ থাকলেও সঠিক নজরদারির অভাবে আবার সেই অপতৎপরতা পুরোদমে শুরু হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।